আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম গুণ হচ্ছে নামাজের মধ্যে বিনয়ী হওয়া। কিভাবে নামাজের মধ্যে বিনয়ী হব? এক নাম্বার গুণ হচ্ছে এই চিন্তা নিয়ে দাঁড়ানো, এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ সালাত। পরবর্তী অক্ত আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াবে, বলেন তো ওই লোকটার কি দুনিয়াবি কোনো চিন্তা আসতে পারে? দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে নামাজের মধ্যে যখন দাঁড়াবে, নামাজ পড়া শুরু করার পর এই লোকটা যখন তেলাওয়াত করবে, প্রত্যেকটা কোরআনের আয়াত বুঝে বুঝে যখন তেলাওয়াত করবে, অর্থ যখন সে বুঝতে পারবে, তখন আর অন্য কোনো খেয়াল আসবে না। আমরা নামাজের মধ্যে একটু তেলাওয়াত লম্বা হলে আমাদের দৃষ্টি সরে যায়, চিন্তা ভাবনা সরে যায়। কিন্তু মক্কা এবং মদিনায় যখন নামাজ পড়া হয়, ইমাম সাহেব যখন তেলাওয়াত করি, দেখবেন ইমাম সাহেব সহ পিছনে মুসল্লিরা কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যায়। কারণ তারা কোরআনের অর্থ বোঝে। জান্নাত জাহান্নামের অর্থগুলা যখন তেলাওয়াত করা হয়, পাগল পারা হয়ে যায়। লম্বা কিরাত দিয়ে নামাজ পড়ে, 2 রাকাত নামাজে 20 মিনিট 30 মিনিট চলে যায়। রমজান মাসে আমাদের তারাবির নামাজে যদি 5 মিনিট দেরি হয়, নামাজ শেষে হট্টগোল লেগে যায়, আজকে কেন এত দেরি করলো। কিন্তু দেখবেন মক্কা এবং মদিনায় 20 রাকাত তারাবির নামাজ পড়তে 2 থেকে 3 ঘন্টা চলে যায়। এরপরও তাদের বিরক্তি আসে না, খারাপ লাগে না, আরো শুনতে মনে চায়। যারা পড়েছেন তারা বুঝবেন, কারণ তারা প্রত্যেকটা আয়াতের অর্থ বুঝে, কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। এজন্য নবীজি বলেন নামাজের মধ্যে যেই তেলাওয়াত হবে, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। নবীজি বলেন নামাজের মধ্যে 4টা কাজ যে করবি, আল্লাহ তাআলা এই নামাজির সব ফেরেশতারা লেখার জন্য প্রতিযোগিতা করে। কয়টা কাজ? 4টা কাজ। এর মধ্যে 1 নাম্বার, নামাজের মধ্যে যখন ওয়ালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়া হয়, এরপরে যখন আমিন বলে, এই আমিনের সাথে ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলা মাফ করে দেন। আর জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে কি পড়তে হয়? জোরে বলেন রব্বানা লাকাল হামদ। একটা বারও কি চিন্তা করেছেন এর অর্থটা কি? নবীজি বলেন যখন সামি আল্লাহু লিমান হামিদা বলা হয়, এরপরে যখন বলবে রব্বানা লাকাল হামদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা আপনার জন্য। যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমি আল্লাহর জন্য প্রশংসা করেছে, আমি আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিলাম। 3 নাম্বার, রব্বানা লাকাল হামদ বলার পরে আরেকটা দোয়া পড়া। মাগরিবের সালাতে নবীজির ইমামতিতে একজন সাহাবী এই দোয়াটা পড়লেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি সালাম ফিরানোর পরে ডাকতে বলে, কে এই দোয়াটা পড়েছো? কোনো কেউ কথা বলে না, আওয়াজ করে না। 3 বার বলার পর একজন সাহাবী ভয়তে কণ্ঠস্বর কাঁপা কাঁপা অবস্থায় বলে, নবী আমি পড়েছি। নবী বলেন, সাহাবী তুমি ভয় পাইও না, চিন্তা করো না, বিচলিত হয় না। তুমি যখন এই দোয়াটা পড়ছো, আমি দেখতেছি আসমানের ফেরেশতারা তোমার আমলনামায় কত নেকি দেওয়া হবে সবাই প্রতিযোগিতা করতেছে। নবীজি বলেন 4 নাম্বার, 2 সিজদার মাঝখানে, সিজদার মধ্যে গিয়া যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা,
পরে যখন দুই সেজদার মাঝখানে বসবি, ও সাহাবায়ে কেরাম তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। যখন এই দোয়াটা করবি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, ওয়ারযুকনি, আল্লাহ আমার রিজিককে বৃদ্ধি করে দেন, ওয়াআফিনি, আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাকে হেফাজত করেন। জোরে বলে আল্লাহু আকবার। নামাজের মধ্যে যখন দুই সিজদার মাঝখানে বান্দা এই দোয়াটা পড়বি, নবীজি বলেন আল্লাহ তাআলা তার নামাজটাকে কবুল করে নেন, রিজিককে বৃদ্ধি করে দেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা তার এই নামাজের মাধ্যমে পিছনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নাম্বার গুণ হচ্ছে নামাজের মধ্যে যারা বিনয়ী হবে। আমার ভাইরা কেমন বিনয়ী ছিলেন সাহাবায়ে কেরাম।